আর এদিকে নেতার চাপে নেতার বিবেক আবাস তালিকায় নাম বাদের আর্জি জানানো হচ্ছে। নিজেদের নাম বাদের আর্জি দুই পঞ্চায়েত সদস্যের। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের দুই তৃণমূল নেতার বিবেক 2018-এ সমীক্ষার সময় পাকা বাড়ি না থাকায় তালিকায় নাম ওঠান তারা। বর্তমানে নিজেদের বাড়ি থাকায় তারা নাম বাদের আর্জি জানাচ্ছেন। মশাদ বাসুলডাঙ্গার দুই পঞ্চায়েত সদস্যের এমনই আর্জি। বিডিও পূর্ত কর্মাধ্যক্ষের কাছে আর্জি দুই বিবেকবান নেতার। নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছে ব্লক প্রশাসনও। সরাসরি চলে যাই, আমাদের প্রতিনিধি আনিসউদ্দিন এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। আনিসউদ্দিন, যখন তারা নাম তালিকাভুক্ত করেছিলেন তখন তাদের কাঁচা বাড়ি ছিল, পাকা বাড়ি ছিল না। হঠাৎ তাদের এই বিবেকের এই জাগরণ কেন, কখন হলো? একেবারেই দেখো, সম্প্রতি ডায়মন্ড হারবারের এক যুবক, তার পাকা বাড়ি ছিল কিন্তু তার আবাস তালিকায় নাম হওয়াতে সেই আবাস তালিকায় থেকে নাম বাদ দেওয়ার আবেদন করে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা বার্তা পান। এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কড়া নির্দেশ দিয়েছেন যে ডায়মন্ড হারবার লোকসভা জুড়ে যোগ্য প্রাপকরা যাতে বাড়ি পায়। এবং সেই একই পথেই হাঁটলেন ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের দুই তৃণমূল পঞ্চায়েত সদস্য। ডায়মন্ড হারবার 1 নম্বর ব্লকের বাসুলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের সদস্য এনায়েত হোসেন মোল্লা এবং মশাদ গ্রাম পঞ্চায়েতের সদস্য রাজু সরকার। তাদের বক্তব্য 2018 সালে যখন তাদের ঘরে সমীক্ষা হয় তখন তাদের কাঁচা বাড়ি ছিল, কিন্তু এই বেশ কয়েকটা বছর কেটেছে, এর মাঝে কিন্তু তারা পাকা বাড়ি তৈরি করেছে। এবং 2023-এর পঞ্চায়েত নির্বাচনে তারা প্রথমবার একেবারেই পঞ্চায়েত নির্বাচনে তারা সদস্য হিসাবে নির্বাচিত হন। এবং যখনই তারা এই 2024-এর যে আবাস তালিকা তাতে তাদের নাম দেখেন এবং তারপরেই তারা ব্লক প্রশাসনের কাছে নিজেদের নাম বাতিলের আবেদন করেন। এই প্রসঙ্গে তারা বলেন যে মূলত যেহেতু তারা এলাকার পঞ্চায়েত সদস্য এবং দলের এলাকার জনপ্রতিনিধি, ফলে এলাকায় অনেক সাধারণ মানুষ রয়েছে যাদের নাম আবাস তালিকাতে আসেনি, তাই তারা এই নাম বাতিল, অর্থাৎ যারা যোগ্য তারা বাড়ি পাক এমনটাই চাইছেন তারা, তাই নিজেদের নাম বাদ দেওয়ার আর্জি জানিয়েছেন। 2018 সালে যখন সার্ভে লিস্ট হয় তখন আমার একদম ভাঙাচোরা বাড়িও ছিল। যখন মনসার পঞ্চায়েত থেকে আমাদের এই বর্তমান সার্ভে লিস্টের নামের লিস্ট দেয় তখন আমি দেখি অবাক হয়ে যাই যে আমার নাম এখনো পর্যন্ত সার্ভে লিস্টে থেকে গেছে। যেহেতু আমি ঘর করে নিয়েছি সেই হিসাবে আমি আমার নাম দরখাস্ত করি যাতে বাদ যায় এবং যারা যোগ্য ব্যক্তি তারা যাতে ঘর পায়। যেহেতু আমি এখন পাকা বাড়ি করেছি আর আমার থেকে অনেক গরিব মানুষ আরও তো গ্রামে আছে, আমি চাই তাদের হোক। আমার পাকা বাড়ি করেছি, আমি আর আমার বিবেকে বাঁচছে, আমি নেব না। যাদের নেই তাদের হোক, গরিব মানুষ তো অনেকই আছে গ্রামে, তাদেরই হোক। এটা অবশ্যই খুব ভালো উদ্যোগ, যেখানে অনেক আমরা অ্যাপ্লিকেশন পাচ্ছি, যাদের পাকা বাড়ি আছে তারা অ্যাপ্লিকেশন করতে আসছে আমার এন্ডে যে আমাদের বাড়ি চাই। কিন্তু একজন পঞ্চায়েত সদস্য এই যে উদ্যোগ নিয়েছে খুবই ভালো, এরা মানুষের কাছে দৃষ্টান্তস্থাপন করবে। হ্যাঁ, তাই সাধারণ মানুষ এই ভুলটা আর করবে না যে যে যোগ্য সেই পাক, কিন্তু অযোগ্য হলে যাতে না পায় সেই পথটা তিনি দেখালেন। হ্যাঁ।